ভালো সুযোগ হানি, চল খরগোশগুলোকে এখান থেকে মুক্ত করতে হবে। এখানে তো এমন কেউ নেই যে বলবে বাসন্তী এই ডগিদের সামনে নাচিস না, কারণ এরা সবাই হলো হুলো বেড়া। কোনো প্রশ্ন? যদি আমার তরোয়ালটা জ্যাম না হতো না, এই হুলোগুলোর মজা দেখিয়ে দিতাম আমি, আর আমার রাজমুকুট নিয়ে নিতাম। এই তলোয়ার সত্যি সত্যি জ্যাম নাকি এই অবস্থায় বাহানা বানাবার জন্য রেখেছো? আরে নাচ কেন থামালে রূপা দিদি? নাচো, আরো নাচো। হ্যাঁ, আবার নাচছি। সাবধানে হানি, সাবধানে। এরা তো র্যাবিটদের খুব খারাপ অবস্থা করে রেখেছে। তুই একে চকমা দে, আমি খরগোশদের মুক্ত করছি। আমি কি করে দেব? আমার কাছে নেই তো চশমা। তুই দেখ, তোর কাছে আছে হয়তো। আরে চশমা নয়, চকমা চকমা। কিন্তু আমার মনে হয় ও অঘরে ঘুমোচ্ছে। চেষ্টা করা যাক। চুপ করো, চিৎকার বন্ধ করো। শান্তিতে একটু ঘুমোতেও দেয় না। আমরা বেঁচে গেছি ছোট ভাই। এ যত মাসেল বানিয়েছে দেখে মনে হচ্ছে এ জিম করে না, জিম ওকে করে নিশ্চয়ই। চুপ কর আর এগিয়ে চল। ও ঘুমিয়ে পড়েছে আর এরাও ভয়ের চোটে আর চেঁচামেচি করবে না। কেমন আছো তোমরা? দেখো, আমাদেরকে তোমার রাজা পাঠিয়েছে। আমরা তোমাদের উদ্ধার করতে এসেছি। ভয় পেও না, আমরা তোমাদের মুক্ত করতে এসেছি। বন্ধ করো তোমাদের চিৎকার। কেউ তো নেই এখানে। ফালতু চিৎকার করো না, আমাকে ঘুমোতে দাও। ছোট ভাই, এই দেখ, ওর কাছে লকারের চাবি আছে। ওত্তেরি ওত্তেরি। আরে ভাই, ওকে ওকে। কিছু কর হানি, আমাকে ছাড়া। ওকে। এই যে দাদা, আমার ভাইয়ের দম আটকে যাচ্ছে, ওকে ছেড়ে দিন প্লিজ। পাগল হয়ে গেছিস নাকি? ওকে কেন জাগাচ্ছিস? অন্য কোনো উপায় ভাব। সরি ছোট ভাই, এখন তো আমার কাছে আর একটাই আইডিয়া আছে। আরে ও বলছে ওর নাকে সুসুর দে। হানি, আমাকে সাহায্য কর। পেয়ে গেছি চাবি। আচ্ছা, তাহলে তোমরা আমাকে তখন থেকে বিরক্ত করছো। তুই একে সামলা, আমি খরগোশদের উদ্ধার করছি। ওকে, কিন্তু আমি ওকে কি করে সামলাবো ছোট ভাই?
দেখো আমি কিন্তু খুব ভয়ঙ্কর, আমি ক্যারাটেও করতে পারি। ওই মা, খুব জোরে লেগেছে। আমি খুব ভালো পিষে ফেলতে জানি, এই দেখ। এক্ষুনি দেখাচ্ছি তোমাকে আমার পাওয়ার। এইবার এই ইটটাকে আমি কেমন ভাঙছি দেখো। আসলে অনেকদিন করিনি তো, তাই একটু ভুলে গেছি। দেখো এই মাসেল টাসেল বানিয়ে কিচ্ছু হয় না, বুকের পাটা থাকা চাই। অনেক হয়েছে, এবার তোকে মজা দেখাচ্ছি। আমি বলছিলাম বুকের পাটা আর মাসেল দুটোই থাকা উচিত। আপনার মাসেলেও বিশাল বুকের পাটা, কিন্তু দাদা একটু আস্তে ধরুন না, আমার প্রাণ যে যায় যায়। ছোট ভাই তাড়াতাড়ি কর। এখানে অনেকগুলো চাবি রাহানি, কিছুই বুঝতে পারছি না। এই নাও ডাক, এটা নিয়ে খেলা করো। নাও, খেলা হয়ে গেছে। ছেড়ে দাও আমাকে ছোট ভাই, বাঁচা। পেয়ে গেছি চাবি, এবার তোমরা সবাই স্বাধীন। আমাদের ছাড়ানোর জন্য অনেক ধন্যবাদ ছোট ভাই। আরে এই হুৎকা, তোমরা যাও, আমরা রাজা আর ওর শাহী মুকুট নিয়ে আসছি। রাজামশাই, হানিবানি আপনার প্রজাদের মুক্ত করেছে, এখন শুধু আপনার রাজমুকুটটা বাকি। তুমি সত্যি বলছো? হ্যাঁ রাজামশাই, ওই দেখুন হানিবানি ওদের মুক্ত করে ফিরে এসেছে। তার মানে সব কাজ হয়ে গেছে, তাই তো? তাহলে আমি এখন যাই, এমনিতেও আমার দূর সম্পর্কের আত্মীয় আসবে। ওনার ট্রেন ক্যান্সেল হয়ে গেছে, চুপচাপ বাঁচাতে থাকো। বাহ রূপা দিদি, বাহ! দিদির নাচ তো হেব্বি, কিন্তু মিউজিকের লোকগুলো একটু বেসুরো। এই যে বাছা ধান, বন্ধ করো এই নাচন কদল, এবার করতে হবে আমায় ভজন। কি কিন্তু আমি তো এখনো আরো নাচ দেখতে চাই। তাহলে ইন্টারনেটে দেখে নাও, এখন আর নাচন কদল না, এবার শুধু ভজন হবে, ভজন। ঠিক আছে, রেগে যাচ্ছ কেন? রাগ ফেলে দাও, ওয়াক থু করে। আমার বুগি, আমার সোনা, আমার বাবু। চুপ! তাহলে আমার ইন্টারনেট কানেকশনই দাও সোনা। তবে এতটাও দরকার নেই। খাবার বন্দোবস্ত করা হোক। খাবার 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 খাওয়ার খাওয়ার খাওয়ার। দেখো এরা সবাই এখন খেতে যাবে, তাই আমরা রাজমুকুট নিয়ে নিতে পারি। নাচো সবাই, নাচো আজ রাতে সবাই নাচো। পার্টি অল নাইট। আরে শেষ হয়ে গেছে পোপট। রূপা দিদি আমার নাম, আমি নাচবো যতক্ষণ আছে আমার প্রাণ, আমার প্রাণ, আমার প্রাণ। সবাই নাচো আমার সাথে, নাচো, নাচতে থাকো। দাঁড়া পোপট, নাচা বন্ধ কর। ভালোই হয়েছে যে বাজনা থেমে গেছে, আরো নাচলে আমি চিরকালের মতো থেমে যেতাম। কোনো প্রশ্ন? শেষ হয়ে গেছে, তাহলে আমি এখন আসি, গিয়ে তোমার জন্য আমি খাবার বানিয়ে রাখবো।
চুপচাপ দাঁড়িয়ে থাকো। বড্ড জেদি তুমি। আমি রাজা মশাই, আমার সাথে ভালো করে কথা বলো। খরগোশের রাজা মশাই আমি। পর্দা খুলে গেল। কোথায় রে পর্দা? আর কে খুলে দিল? আরে এটা প্রবাদ বাক্য রে হানি, কেউ কিচ্ছু খুলে দেয়নি। যখন এক্সপোজ হয়ে যায় তখন এই কথা বলা হয়। রাজা মশাই এসেছেন, ওদের বিশেষ খাতির যত্ন করো সৈনিকেরা। আর অতিথিদের আমার বিশেষ পালোয়ানের হাতেই মার খাইও। অতিথি আমাদের খাতির যত্ন হওয়া চাই। চলে এসো পালোয়ানেরা, একটু খাতির যত্ন করে যাও। মানে এরা তো সংখ্যায় অনেক বেশি রে। হ্যাঁ, এখন পালা এখান থেকে। ধরো ওদেরকে। দম থাকলে আমাদের ধরে দেখা। তাড়াতাড়ি চলো, ওরা যাতে পালাতে না পারে। দাঁড়াও। সামলে হানি। আরে না, আবার অ্যাটাক। এই নে। তাড়াতাড়ি দৌড়াও, না হলে ওরা আমাদের ধরে ফেলবে। আরে দাঁড়িয়ে যাও ভাই, আর দৌড়াতে পারছি না। চারিদিকে ছড়িয়ে পড়ো, রাজাকে বন্দি করে নাও। ধরে ফেলেছি। আরে না, দাঁড়াও, রাজা মশাই পড়ে গেছে। বন্দি করে নাও সবাইকে। আরে ধরে ফেলেছি সবাইকে, চলো একটু বিশ্রাম করা যাক। কি করছিস? আমি আবার গন্ডগোল করে ফেলেছি। আমায় দিয়ে কিছু হবে না। আরে আমি নখ দিয়ে দড়ি কাটতে বলছি। কিন্তু নখ নেই আমার। আই এম আ গুড কিড। আমি নখ কেটে রাখি। তুই গুড কিড নোস, তুই আসলে একটা গাধা। আপনার নাটকের জিনিসগুলো কোথায়? ওই দেখো। চল হানি, বেশ বদলাতে হবে, না হলে এরা আমাদের চিনে ফেলবে। তোমরা এখানেই দাঁড়াও, আমরা মুকুট নিয়ে আসছি। বাবু মশাই, সরকার বলেছে তোমরা হয়তো ক্লান্ত, গিয়ে রেস্ট করো। আমরা সামনে নেব। তোমাদের তো আগে এখানে দেখিনি। আরে বাবা, আগে তো তোমরা ওটাও দেখোনি। কি? আরে বাবা, ওই যে ওইদিকে, এবার দেখতে পাচ্ছ? না। এবার দেখতে পাবে। পেয়ে গেছি মুকুট। বাহ, পেয়ে গেছি আমার রাজ মুকুট, পেয়ে গেছি। মুকুট পেয়ে গেছি, মুকুট পেয়ে গেছি। ওরা মুক্ত হলো কি করে? ধরো ওদেরকে। আরে ভাই, আবার ওই রাজা ফাঁসিয়ে দিল। এবার কি করবো আমরা? আমি জানি কি করতে হবে। আমার বন্ধুকে ডাকতে হবে।
দেখলি এসে গেছে আমাদের বন্ধুরা, বলেছিল ওরা আমাদের হেল্প করবে। স্পিডো ভাই আসছে রে, স্পিডো ভাই আসছে রে। ওরা আবার কারা? আরে দাদা, এই মক্কেল আস্তে আস্তে দুনিয়া ধ্বংস হয়ে আবার গড়ে উঠবে। স্পিডো ভাইয়ের ইনসাল্ট। এখনই তোমাকে দেখাচ্ছি, যাই ইচ্ছে করো কিন্তু স্পিডো ভাইয়ের ইনসাল্ট করো না। বসে বসে শুধু খাবার জন্য রাখা হয়নি তোমাদের, ধরো। সত্যি বলছি ভাই, পুরো জমে গেছে। আরে সাবধানে ভাই, ব্যাটারি ডাউন হয়ে যাবে। আমি তো একে আগেই বলেছিলাম, খুবই সাহসী আর সৎ মনে হচ্ছে এদের। একদম মিথ্যে বলছে দাদা, অপমান করছিল আর বলছিল এদের চাটনি বানিয়ে খাবো। এখন আর অতীত ঘেটে কি হবে? দেখুন রাজা মশাই, আপনিও যোদ্ধা, আমিও যোদ্ধা, তাহলে যোদ্ধাদের ভাষায় কথা বলা যাক। আমাদের ক্ষমা করে দিন। আরে দাদা, লজ্জা করে না সর্দার হয়ে ক্ষমা চাইছো? সর্দার তুমি পায়ে পড়ে যাও। তুমি চুপ করে থাকো। সরকার আপনার হবে জয় জয়কার। আর মুকুট তো আমি বলছিলামই সর্দারকে যে আপনার মাথাতেই বেশি মানায়। দেখুন, আমরা আমাদের কথা রেখেছি। আপনি আপনার খরগোশ এবং মুকুট ফেরত পেয়ে গেছেন। এবার আপনি আমাদের বাড়ি ফিরতে সাহায্য করুন। নিশ্চয়ই, আমাদের রাজজাহাজ আনা হোক। যেমন আপনার রাজ তলোয়ার আর মুকুট, তেমনই আপনার রাজ শিপও হবে। জানি না যে আদৌ চলবে কি না। আপনি কোনো নরমাল শিপ দিয়ে দিন, আমরা ওতে করেই চলে যাব। ঠিক আছে, তাহলে তোমাদের নরমাল জাহাজই দেব। রাজা মশাইয়ের কাছ থেকে এই জাহাজ তোমাদের। যাও সেনাপতি, এদের ছেড়ে এসো। ভিডিও নেটে দিলে সেটা হয়ে যায় ট্রেন্ডিং। দেখলে বন্ধুরা, এটাই হলো আসল হ্যাপি এন্ডিং।